সুতরাং এই ছেলেগুলি হাফেজ, এই ছেলেগুলি এটা আমানত। আল্লাহর কালামের হাফেজ হওয়া সম্ভব না, মানুষের পক্ষে না। আল্লাহ পাক ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকর। আপনারা যা তাফসীরে কুরতুবী পড়ছেন আপনারা জানেন কেন এটা সহজ কইছে। কোরআন শরীফের সবচেয়ে বড় সূরার নাম কি? যারা বলেন কি নাম? সূরা বাকারা, আয়াত সংখ্যা 286। সবচেয়ে ছোট সূরার নাম কি? কাউসার। তাহলে সূরার সংখ্যা কত? সূরার সংখ্যা কত? 114। সহজ করতে কিভাবে দেখেন, তৌরাত কিতাব নাম শুনছেন না? তৌরাত কিতাবে সূরার সংখ্যা হলো 1000। কত? 114 থেকে 1000 কেমন বেশ কম? এক লোক জিজ্ঞাসা করেন জামাইয়ের বয়স কত? বলে 30 কি 60। কই 30 আর 114 আর 1000। আর প্রত্যেক সূরার মধ্যে আল্লাহ তাআলা 1000 আয়াত দিয়েছেন। এই জন্য হাফেজ পাওয়া যায় না, একজন হাফেজ পাওয়া যায়, হাফেজ তৌরাত কিতাবের পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সালাম। আল্লাহ কোরআনকে এত সহজ করছেন যে আল্লাহ পাকের একটা ছেলে এই 30 পারা আল্লাহ পাক আমানত রাখে, ইচ্ছা করে কেউ পারবে না। আল্লাহ তার সিনার মধ্যে আমানত রাখে। এই আমানত বজুরে বাজুয়ে নিস, এই আমানত বজুরে বাজুয়ে নিস, তানা বক্সা আজ খুদা বক্সিন্দানি। এই আমানত তুমি জোর করিয়া টাকার লোভ দেখাইয়া, টাকার গরম দেখাইয়া, বাহুর গরম দেখাইয়া, বাসা বাড়ির গরম দেখাইয়া পারবা না। এটা মেশিন দিয়ে করা যাবে না। ও মুসলমান ভাইরা, এটার জন্য এটা আল্লাহর আমানত, আসমান থেকে তোমারে বকশিস করতে। এই বকশিস করতে হলে প্রথম গুণ লাগবে রহমানি গুণ। আপনাদের সালনার ছিলাম ওয়াজক মাহফিলে দারুল হিকমা মাদ্রাসায়। ওই মাদ্রাসা দারুল হাদিস মাদ্রাসা তো এনে এক বক্তা ছিল, বক্তার নাম লতিফুর রহমান মুজাহিরি। ওনার বাড়ি হলো ভুলা বরিশালে। ওনার আর দেখছে না কোনোদিন। আলাপ প্রসঙ্গে করতে করতে আমার জিগাইল আপনার বাচ্চা কাচ্চা কয়জন? আমি বললাম, তো ভাবলাম যে ওনারা একটু জিগাই যে আপনার বাচ্চা কয়জন? কোনো দোয়া করেন হুজুর 40 জন। তো আমি জিজ্ঞাসা করলাম আদম আলাইহিস সালাম কি লাগে আপনার? বলে আপনার যা লাগে তাই তো লাগে। 40টা সন্তান, 18টা মেয়ে, 22টা ছেলে। জিজ্ঞাসলাম যে বিবি কয়জন? 2 জন, তবে একটাও সিজার লাগছে না। হুজুর আমার অবস্থা খারাপ ছিল, আল্লাহ আমার ধনী বানিয়ে দিচ্ছে। 16টা ছেলে অলরেডি হাফেজ মৌলানা হয়ে গেছে, 13টা মেয়ে অলরেডি হাফেজ আলেমা হয়ে গেছে, বাকিটি হওয়ার পথে। এরপরে না বসায় রাখছে না। ঢাকা ইউনিভার্সিটিতেও আছে ছেলে। বলেন আমরা ছেলে ঢাকা ইউনিভার্সিটি পড়বে, আপনার ছেলে বিভিন্ন ইউনিভার্সিটি পড়বে, অসুবিধা কি? কিন্তু প্রথম ফাউন্ডেশন হলে অসুবিধা কি? এই জন্য এই ভুলটা করবেন না। আমি ওই আন্দোলনের বক্তব্য আমি বেশি দিতে পারি না, এগুলি আগে থেকে করা থাকলে অভ্যাস থাকে। কিন্তু আমি একটা জিনিস পারি, ভিতরে আন্দোলন সৃষ্টি করে দিতে পারি। অনুরোধ করে বলি, কেউ এই সর্বনাশ করেন না। এই জন্য 2 নাম্বার হলো পিতা মাতার সততা। এই যুবক, তোমার জন্য বলে যাই, মসজিদ ফাগলা হইলে আমারে ফাগলা মনে করো না। 2 নাম্বার পিতা মাতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত। এই তো অবস্থা। এই যুবক, তুমি তো পিতা হবে আগামী দিন। তোমার চরিত্র যদি 1 নম্বর চরিত্র হয়, বেপরদার কারণে কোনো মহিলা টহিলার সাথে কোনো রকম অবৈধ সম্পর্ক নাই, কোনো দরা ছোঁয়া নাই, আরেক লোকের মেয়েরে নিয়ে ঘোরাঘাড়ি করছো না হুন্ডার দিয়া, আল্লাহর ভয়ে নামাজগুলা পড়তেছ, মুরব্বীদেরকে মানতেছ। আল্লাহ কয় তুমি তয়্যেব। এই ছেলেটা হলো তয়্যেব, পবিত্র। আল্লাহ বলেন তুই চিন্তা করিস না, 1000 জায়গায় বিবি দেখতে পারো, তোমার বিয়ে হবে না। আর তয়্যিবুল তয়্যিবাত, তুমি যেমন পবিত্র, তোমার জন্য আমি আল্লাহ নিযুক্ত করবো আর একটা পবিত্র মহিলা। এই 2 পবিত্র যখন একসাথ হবে, আল্লাহ বলেন অল বালাদুত তয়্যিব। এই যে বালাদ শব্দের অর্থ 29টা অর্থ হয়, শহর, হাউদ,
উপত্যকা, চাটিয়াল ময়দান, কিন্তু এখানে বলছে কল্প। পুরুষ এবং মহিলার কল্প যখন পবিত্র হলো, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন এই দুই পবিত্রের ভিতর থেকে 1 নম্বর চরিত্রের আল্লাহওয়ালা সন্তান বের করব, যে সন্তানের কারণে দুনিয়া আখিরাতে ইজ্জত পাওয়া যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। উদাহরণ শুনেন, মুসলমান শহর আর গ্রাম নাই, ইসলামের ইতিহাস, ইসলামের ব্যক্তিত্বদের ইতিহাস এগুলি পরে কম। নাটক টাটক এই সেই দস্যু বনহুর রোভেনা আভাদের সিরিজ এই সেই পয়লা সময় নষ্ট করে। একটা ইতিহাস ছোট শোনেন, দেওবন্দের ওলামা একরাম যদি থাকেন তা আপনারা জানেন। দিল্লির শাহী মসজিদের ইমাম শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি, উনি বয়স হয়ে যেতেছে।